উফ, পড়তে বসলেই যেন দুনিয়ার চিন্তা এসে মাথার মধ্যে ঘুরতে শুরু করে। আর এই ফোনটাও হয়েছে তেমন, পড়তে বসলেই যেন সবার আমাকে আরও বেশি বেশি মনে পড়ে। কীভাবে যে পড়াশোনায় মন দিই। ছাত্রজীবনে মোস্ট কমন এবং সবথেকে বড় সমস্যা পড়াশোনায় মন দেওয়া। এই টেকনোলজির যুগে যখন চারিদিকে মোবাইল, টিভি, ল্যাপটপ এত ডিস্ট্র্যাকশন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, তখন এগুলোকে অ্যাভয়েড করে পড়াশোনায় একটানা বেশ কিছু সময়ের জন্য মনোযোগ দেওয়াটাই যেন নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। তো এর সলিউশন কী? কীভাবে আমরা এই সমস্ত ডিস্ট্র্যাকশনগুলোর মধ্যে থেকেও সেগুলোকে কিছুক্ষণের জন্য পুরোপুরি অ্যাভয়েড করে পড়ায় মন বসাতে পারি, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। যে কোনো রোগ গোড়া থেকে নির্মূল করার জন্য সবার আগে দরকার সেই রোগটার আসল কারণটাকে আবিষ্কার করা। ঠিক এরকমই আমাদের আগে বুঝতে হবে যে কী কী কারণে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। এই কারণগুলোই পুরোপুরি বুঝতে পারলে আমরা খুব সহজেই সেগুলোর সমাধানও খুঁজে বার করতে পারবো। তো প্রথমে দেখে নেওয়া যাক সেই কারণগুলো কী কী। রিজন নাম্বার 1, ল্যাক অফ ইন্টারেস্ট। যদি কোনো ক্লাসে 6টা সাবজেক্ট থাকে তো বাস্তব হলো 90% ছাত্রদের সেই 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টও পড়তে ভালো লাগে না। বাকি 9.99% এরকম ছাত্র থাকে যাদের হয়তো ওই 6টার মধ্যে একটা কিংবা দুটো সাবজেক্ট ভালো লাগে। আর 0.01 অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ার কোনো ছাত্র থাকে যার হয়তো 6টার মধ্যে 6টা সাবজেক্টই ভালো লাগে। এবার যে সাবজেক্টগুলো আমাদের পড়তে ভালো লাগে সেগুলো তো আমরা যে করে হোক পড়ে নিই, কিন্তু বাকিগুলো একদমই পড়তে ইচ্ছা করে না। কিন্তু পাস তো সবকটা সাবজেক্টেই করতে হবে, এখানেই আসল সমস্যাটা। কিন্তু যদি কোনো জিনিসে আমরা একবার ইন্টারেস্ট পেয়ে যাই তাহলে সেই কাজটা করতে আমাদের কোনো পরিশ্রমই করতে হয় না। তো এমন কোনো উপায় খুঁজে বার করতে হবে যাতে শুধুমাত্র একটা না বরং সবকটা সাবজেক্টেই ইন্টারেস্ট গ্রো হয়। রিজন নাম্বার 2, ল্যাক অফ রিজন। ধরুন আমি এখনই আপনাকে বললাম আপনাকে জলের বদলে আপনার নিজের টয়লেট পান করতে হবে। ইয়াক, থু, ছি। আশা করি এটা শোনার পরই এরকমই কিছু একটা এক্সপ্রেশন আপনার মনের মধ্যে এসছে। কিন্তু এবার এই সিচুয়েশনটা ভাবুন, আপনি একটা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছেন আর 3 দিন ধরে এক ফোঁটাও জল কোথাও পাননি। তেষ্টায় আপনার গলা শুকিয়ে ছিঁড়ে আসছে। এই অবস্থায় আপনি কি পান করতেন? যদি আপনি সেই সমস্ত লোকেদের এক্সপিরিয়েন্সগুলো গিয়ে একবার পড়েন যারা সত্যি এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছিল, তাহলে আপনি জানতে পারবেন তারা সকলে সেই সময় জলের পরিবর্তন হিসাবে নিজের টয়লেট ওয়াটার পান করেই সার্ভাইভ করেছিল। কোনো কিছুর পিছনে যখন রিজন বা কারণ অনেক বড় হয় তখন মানুষ সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। সমস্যাটা হলো পড়াশোনা করার জন্য বা পড়ায় মনোযোগ দেওয়ার জন্য আমাদের কাছে কোনো সেরকম বড় কারণই নেই। কেন পড়ব এটাই পরিষ্কার না। আবার এইদিকে পরীক্ষার ঠিক আগের দিন এই কারণেই পড়ায় মন বসাতে অত বেশি কষ্ট করতে হয় না, কারণ তখন পড়ার রিজনটা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার থাকে। আমাদের এরকম কোনো একটা বড় রিজন খুঁজে বার করতে হবে যেটা শুধু পরীক্ষার আগের দিন না বরং সারা বছরই আমাদের মধ্যে পড়ার তাগিদটা বজায় রাখবে। রিজন নাম্বার 3, লটস অফ ডিস্ট্রাকশন। আগেকার দিনে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীকে গুরুর আশ্রমে গিয়ে থাকতে হতো যাতে শিক্ষার্থীর মনোযোগ অন্য সব কিছুর থেকে সরে গিয়ে শুধু এবং শুধুমাত্র শিক্ষা অর্জনের প্রতিই থাকে। কিন্তু আজকের দিনে সেটা কিভাবে সম্ভব, যখন হাতের মুঠোয় মোবাইলের মধ্যেই গোটা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন হয়ে রয়েছে। এই অবস্থায় এত ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করে পড়ায় মন বসানোটা সত্যি যেন সব থেকে বেশি চ্যালেঞ্জিং। কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় সেই বিষয়ে হাজার হাজার টিপস অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। কাজেই আজকে দিনে টিপস খুঁজে বার করাটা খুব একটা কঠিন কাজ না, কিন্তু যেটা কঠিন সেটা হলো সেই টিপসগুলোকে ইমপ্লিমেন্ট করা। কারণ টিপস পাওয়া গেলেও সেগুলোকে যে প্রপারলি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা পাওয়া যায় না। তাই আজ আমি শুধু কিছু প্র্যাকটিক্যাল টিপসই না বরং তার সাথে সাথে সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর পদ্ধতিও আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন যে 3টে প্রধান কারণ আমরা খুঁজে পেলাম এক এক করে সেগুলোর সমাধান খুঁজে বার করা যাক। স্মার্ট আইডিয়া 1, স্টাডি গেম। গেম খেলতে কে না ভালোবাসে, আর তার উপর যদি সেই গেমটা ইন্টারেস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই। যে কোনো গেমের 2টো বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, কিছু ফিক্সড রুলস থাকে যেগুলোকে সবসময় মেনে চলতে হয়, এবং নাম্বার 2, জিততে পারলে কিছু রিওয়ার্ড থাকে। তো আমরা যদি পড়াশোনাটাকে একটা গেমের মতো বানিয়ে ফেলতে পারি তাহলে প্রথম রিজনটা অর্থাৎ ল্যাক অফ ইন্টারেস্টকে আমরা অনেকটা ওভারকাম করতে পারবো। এবার প্রশ্ন হলো পড়াশোনাকে কিভাবে গেম বানাবো? সেটার অসংখ্য উপায় হতে পারে। আমি আমার উপায়টা আপনার সাথে শেয়ার করছি। আপনি চাইলে নিজের ইচ্ছা মতো অন্য কোনো উপায়ও খুঁজে বার করতে পারেন। আমার স্টাডি গেমের রুল হলো কমিটেড টাইমের মধ্যে কমিটেড টপিকসগুলো মুখস্থ করতে পারলে নিজেকে রিওয়ার্ড দেওয়া। যেমন সকালে ওঠার পর দিনে যা যা কাজ আমায় করতে হবে সেগুলোকে মাথায় রেখে সবার প্রথমে আমি কিছু টাইম স্লট খুঁজে বার করি। সেই টাইম স্লটটা মিনিমাম 45 মিনিট এবং ম্যাক্সিমাম 2 আওয়ারের মধ্যে হয়। তারপর আমি কিছু টপিক সিলেক্ট করি বা কিছু কোয়েশ্চেন সিলেক্ট করি যেগুলো আমি ওই সময়ের মধ্যে কমপ্লিট করব। আর যদি তা করতে পারি তাহলেই নিজেকে রিওয়ার্ড দিই।
যেমন 5টা ব্রড কোশ্চেন 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে 5টা ফেভারিট গান শোনা, বা কখনো আবার 5টা ফেভারিট বিস্কুট খাওয়া আমার রিওয়ার্ড হয়। এইভাবে পড়াটা আর পড়া না, সেটা বেশ একটা গেমের মতো মনে হয়, যার ফলে ইন্টারেস্টও পাওয়া যায়, আর তার মধ্যে জিততে হলে মনোযোগটাও অন্যদিকে যাওয়ার সময় থাকে না। স্মার্ট আইডিয়া 2, ওয়াই শিট। দ্বিতীয় রিজনটা ছিল ল্যাক অফ রিজন। আমাদেরকে পড়ার জন্য এমন কিছু রিজন খুঁজে বার করতে হবে যার উদ্দেশ্য অনেক বড়। উদ্দেশ্যগুলো যত বড় হবে এই ওয়াই শিটটাও ততটাই এফেক্টিভ হবে। যেমন কারো জন্য সেটা হতে পারে আমাকে পড়তে হবে কারণ আমার এই XYZ স্বপ্নকে পূরণ করার জন্য মিনিমাম আমার এই ডিগ্রিটা দরকার, তাই আমার স্বপ্ন পূরণ করতে আমাকে পড়তেই হবে। বা কারোর জন্য হতে পারে আমাকে পড়তে হবে যাতে আমি বড় হয়ে একটা ভালো চাকরি পাই, আর সেই টাকা দিয়ে আমি আমার অসুস্থ মার সঠিক চিকিৎসা করতে পারি। যাই কারণ হোক না কেন সেগুলো অনেক স্ট্রং হতে হবে, এতটাই স্ট্রং যে সেগুলো একবার পড়লেই যেন চোখে জল চলে আসে। এবার একটা কালারিং আর্ট পেপার কিনতে হবে, আর সেটাকে সুন্দর করে কেটে তার উপর সেই কারণগুলোকে লিখে নিজের ঘরের কোথাও একটা দেওয়ালে লাগিয়ে রাখতে হবে, যাতে চলতে ফিরতে প্রায় সময়ই সেগুলো চোখে পড়ে। অনেকে হয়তো রিজনগুলোকে সবার সামনে দেওয়ালে টাঙিয়ে রাখতে লজ্জা বোধ করতে পারে, তাদের জন্য একটা আইডিয়া দিই। তারা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো লিখতে পারে, অর্থাৎ সেটা দেখলে শুধু আমিও বুঝবো যে কী লেখা আছে, অন্য কেউ সেটা উদ্ধার করতে পারবে না। স্মার্ট আইডিয়া 3, রিমাইন্ডার শিট। তৃতীয় রিজনটা ছিল লটস অফ ডিস্ট্রাকশন। তো আমাদের এমন কিছু উপায় বার করতে হবে যাতে আমরা এগুলোকে ওইটুকু সময়ের জন্য যখন আমরা পড়ছি তখন অন্তত পুরোপুরি অ্যাভয়েড করতে পারি। এবার একটা উপায় হলো ফোন ল্যাপটপ সব বন্ধ করে পড়তে বসা, কিন্তু সেটা করলেও মন ওইগুলোর দিকেই ছুটতে থাকে, ওগুলো ওরিয়েন্টেড নানান চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। আর দুঃখের বিষয় এই চিন্তাভাবনাগুলো অফ করার সুইচ আমাদের জানা নেই। রিমাইন্ডার শিটটা ঠিক এই সুইচের মতোই কাজ করে। যদি সম্ভব হয় তো অবশ্যই মোবাইল ল্যাপটপ এগুলোকে ফ্লাইট মুডে রেখে দেওয়াটা সবথেকে ভালো, কিন্তু যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবুও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার শুধু একটা রাফ পেজ লাগবে। পড়তে পড়তে যখনই কোনো চিন্তা এসে মাথার মধ্যে উকি মারতে শুরু করবে সঙ্গে সঙ্গে সেটা ওই রাফ পেজে লিখে নোট করে নিতে হবে, আর নিজেকে বলতে হবে চিন্তা করার কিছু নেই, এখানে নোট করে নিয়েছি, এই পড়াটা শেষ হলেই এটা নিয়ে ভাববো। এবং পড়া শেষ হওয়ার পর ওই রিমাইন্ডার শিটটাকে নিতে হবে এবং যা যা ওখানে নোট করা আছে সেগুলোকে এক এক করে এক্সিকিউট করে ফেলতে হবে। এতে কি হবে, আমাদের মন এবং বুদ্ধির মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, অর্থাৎ আপনাকে বারবার নিজেকে ফোর্স করতে হবে না পড়ায় মন দেওয়ার জন্য, অটোমেটিক মনোযোগ এসে যাবে। কারণ ওদিকে আবার একটা গেম চলছে যার একটা লিমিটেড টাইম রয়েছে যার মধ্যে আপনাকে পড়াটা শেষ করতে হবে। যদি আপনি আরও ডিটেলসে জানতে চান যে দিনে ঠিক কখন এবং ঠিক কিভাবে পড়াশুনো করা উচিত, তাহলে এখানে ক্লিক করে অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি এই বিষয়ে আমাদের আগে বানানো আরও একটি ভিডিও দেখতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের ভিডিও পরের সপ্তাহে। আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।